নমস্কার বন্ধুরা, আমরা এই কুলপি রাসের মেলায় ঘুরতে ঘুরতে আরও একটা নতুন পুতুল প্রদর্শনীতে চলে এলাম, যেটা হচ্ছে আরব্য রজনীর যে একটা বিখ্যাত গল্প, সেটা হচ্ছে আলিফ লায়লা। আমরা টিভিতে অনেক কার্টুন শো দেখেছি বা এই ধরনের ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছি, যেগুলো ছোটদের খুব ভালো একটা গল্প বলা চলে। তো এই আলিফ লায়লার গল্পটা পুতুল প্রদর্শনীর মাধ্যমে এই কুলপি রাসের মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এই আলিফ লায়লা দেখবো, এবং তার সাথে আরেকটা ডাইনির শো রয়েছে, ডাইনি বুড়ির গল্প রয়েছে। তো এই আলিফ লায়লা শোটা আমরা দেখতে যাব। তো আমরা দেখতে যাওয়ার আগে দেখছি যে এখানে প্রচণ্ড ভিড়, এবং দফায় দফায় ভালো ভিড় হচ্ছে। এবং যে আলিফ লায়লার গল্পের যে দৈত্যটা করেছে এরা, তো মানে যে জিন, যেটা জিন মানে যেটা ওই আশ্চর্য প্রদীপ যেটা ঘষলে জিনটা করেছে, সেটা অসাধারণ সুন্দর এবং অসাধারণ দেখতে। তো আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, যে আশ্চর্য হওয়া থেকে আরো বেশি ভয় লাগবে। তো বাচ্চারা প্রায় অনেক বাচ্চারাই প্রায় এটা দেখলে প্রায় ভয় পাবে। তো যাই হোক বন্ধুরা, তো আপনাদের সামনে ওটাকে তুলে ধরছি, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বলুন, আমি তোকে একটা কথা বলছি, তুই যদি এই ধরনের আশ্চর্য প্রদীপ একটা পেতিস, তাহলে তোর যে 3টে উইশ থাকতো, তুই কি কি উইশ চাইতিস, মানে কি কি চাইতিস আলিফ লায়লার এই প্রদীপের কাছ থেকে? প্রথম উইশটা হচ্ছে, আমি ছোটবেলায় পৌঁছে যেতে চাইতাম। অবশ্যই ছোটবেলার জীবনগুলো অনেক মিস করি, স্কুলের লাইফগুলো খুব মিস করি। তো সেগুলোতে আমি পৌঁছে যেতে চাই। আর আরেকটা চাই যে আমার মনের মধ্যে, এখন বড় হয়েছি, এখন অনেক কিছু বুঝতে শিখেছি, কোনটা ভালো কোনটা মন্দ। আমি চাই সেই বুঝজ্ঞানটা যেন না থাকে, অত সাদা সিধে সহজ সরল, সেইভাবে যেন বাঁচতে পারি, সেইভাবে যেন চলতে পারি। এত বুঝে শুনে চলাটাও মানে জীবনে একটা সময় মনে হয়ে যায়। হ্যাঁ, বাধা বিপত্তি কত যেন একটা বোরিং লাগে। তো যাই হোক, আর 3 নম্বর চাই যে লাইফের যে বাধা বিপত্তি, হ্যাঁ, সেগুলো যেন সব সলভ হয়ে যায়, জীবনটা যেন এইভাবে হয়, আর প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকে, আমার মতোই যেন আনন্দে থাকে। একদম আমার মতো নয়, আমাদের মতো যেন আনন্দে থাকে। তো রাহুল, তুই তো আমার 3টে উইশ জানতে চাইলি, যে আশ্চর্য প্রদীপের কাছ থেকে বা জিনের কাছ থেকে তুই কি জানতে চাস। তো আমি জিজ্ঞেস করবো, তুই একটা তোর উইশের কথা বল, একটাই বল। একটাই এখন সব থেকে বড় কথা, আমি জীবনে পেয়েছি অনেক কিছু হারিয়েছি, চাওয়া পাওয়ার মধ্য দিয়ে জীবন চলতে থাকে। তবে এখন আমার উইশ যেটা আমি মনে করি, সেটা হয়তো তোরও উইশ হতে পারে, কারণ আমরা দুজনে এই চ্যানেলটা নিয়ে এগোচ্ছি। অবশ্যই। তো চ্যানেল নিয়ে আমাদের অনেক কিছু আশা, ইচ্ছা, এবং ভবিষ্যতে আরো অনেক বড় জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আমার যে উইশ, সেটা এই আশ্চর্য প্রদীপের জিনের কাছে একটা উইশ থাকবে, আমাদের চ্যানেল যেন আরো বৃহৎ পরিবারের সাথে যুক্ত হতে পারে। তার সাথে আমাদের যে দর্শক বন্ধুরা যেন আমাদের এই চ্যানেলের সাথে সারাক্ষণ জুড়ে থাকে, আমাদের দুটো চ্যানেলের সাথেই যেন সারাক্ষণ জুড়ে, তাদের ভালোবাসা যেন আমাদের দিয়ে চলার পথের পাথেও হতে পারে। অবশ্যই। তো চলুন, আমাদের ভিডিও আছে, আমরা এখান থেকে শুরু করছি। তো আমরা এই মুহূর্তে হরর শো এর সামনে রয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভূতের যে লাইটিং গুলো হয়, সেগুলো হচ্ছে, এবং এটা খুব বাচ্চাদের ক্ষেত্রে খুব ভয়ের ব্যাপার। অভিশপ্ত জাদুঘরকে নাস্তানাবুদ করেন, প্রতিজন নারকের আগুনে জ্বালান। একটা কথা বুঝতে পারছি না বেটা, ও বারবার তোর কাছে প্রতিষ্ঠা কেন চাইছিল? ও পুরোনো দিনের স্মৃতিচিহ্ন মনে করে এই প্রদীপটা নিজের বাড়ি নিয়ে যেতে চাইছিল, আর আমি এটা আমার দুর্ভোগের স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে এনেছি। আমি এই অপরাধ প্রদীপটাকে পুরোনো জিনিসের ব্যবসাদার নওয়াজের নামে দোকানে বেঁচে আসবো। এই বেকার জিনিসটাকে কে কিনবে? প্রদীপ তো ভীষণ ময়লা, আর এটা জমও লেগে আছে, এটা একটু সাফ তো করে নে। তুমি ঠিক বলেছ আম্মা, আমি এটাকে এখনই ঘষে সাফ করে দিচ্ছি, তাহলে দামও বেশি পাওয়া যাবে, আর আমি রুটিও নিয়ে আসবো। হ্যাঁ।
গুহ থেকে আমার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণ আর বাঁচবে না। তুই আমায় মেরে ফেলবি। ওখানে তো মরবার জন্য আমি একাই ছিলাম, কিন্তু এখানে তো আমার সাথে আমার মাও বাঁচবে না। আমি ওই অপরাধ প্রদীপটাকে ওখান থেকে উচিত কেন নিয়ে এসেছি? এটা তোমার কিন্তু কিন্তু তুই কে? আমি জীবনের গোলামের মতো তোমার ভয় আমি হাজি, আর আমি সেই লোকে গোলাম যার হাতে হুকুম দাও আমার মালিক, আমি তোমার গোলাম হই। গোলাম শক্তিশালী জীব, তুই আমার মতো কমজোর মানুষের গোলাম কি করে হতে পারিস? যার বেঁচে থাকে আমি ওই গোলাম হই, ওই হুকুম মেনে থাকে। হুকুম তো দিয়ে দেখো। কি হুকুম দেবো? যে কোনো হুকুম দাও, যা তোমার মনের হুকুম দাও, কোন জিনিসের হুকুম দাও, সব হাজির করে দেবো। না তুমি আমার গোলাম, আর না আমি তোমার মালিক। আমাদের এখন আমার তোমার জন্য আমি কি না করতে পারতে পারি। আমি তোমার অবস্থায় করতে দেবো অভিন্ন হৃদয়, অভিন্ন হৃদয়। ও আমার মনুষ্যত্ব প্রিয় দোষ, আমি দেখছি তুমি আল্লাহ গরিবের দরদি, অসহায় সহায় তুমি। আমি তোমার ওপর অনেক খুশি। আমার মনে ইচ্ছে যে তোমার মতো সব মানুষের ঘর আনন্দে ভরে গেল। আপনারা শুনলেন ধুম করে নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল।
ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।